ওম শান্তি। অব্যক্ত বাপদাদার বাংলা মুরলী 17ই অগাস্ট 2025। রিভাইজ ডেট 16ই নভেম্বর 2006 ইংরাজি। আজকের মহাবাক্য, নিজের সমানের মর্যাদায় থাকো এবং সময়ের গুরুত্ব জেনে অ্যাভারিডি হও। এই এক লাইনের মহাবাক্যে বাবা অনেক কিছু ইশারা আমাদেরকে দিয়েছেন। কারণ বাবা এই ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন বলছে পবিত্রতা, এবং বারবার বাবা বলছে যে তোমার এখন হিরে তুল্য জন্ম, সময় হিরে তুল্য, ভাগ্য হিরে তুল্য, জনম হিরে তুল্য। তাহলে তোমাকে একটা বিশেষ প্রোগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। আর শ্রীমত হলো সেই রাস্তা যে নাকি তোমাকে তিলে 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 উপরে উঠিয়ে নেবে। তো সেই জন্য বাবা বলেছেন, দেখো এই সঙ্গম যুগের বিশেষতাকে যদি জানো, নিজের ভাগ্যকে যদি জানো, নিজের সমানের মানকে যদি জানো, মর্যাদাকে যদি জানো, আর সময়ের গুরুত্বকে জানো, এই সময় কোন সময় চলছে, অন্তেরও অন্ত সময়। তো ওই সময়ের মহত্বকে জেনে এখন যদি নিজের জীবনরূপী নৌকাকে নিজেই পরিচালনা করতে পারো এবং নিজের জীবনের অঙ্ককে নিজেই মেলাতে পারো, তাহলে অন্তিম সময়ে ধর্মরাজের ডান্ডা খেতে হবে না, সম্মানের সঙ্গে ঘরে যেতে পারবে, বাবার সাথে সাথে ঘরে যেতে পারবে, পিছে পিছে শিবের বরাত হয়ে নয়। তার জন্য অ্যাভারিডি থাকতে হবে, সময়ের গুরুত্বকে বুঝতে হবে, সমানের মর্যাদাকে বুঝতে হবে। প্রত্যেক দিন বাবা আমাদেরকে সমান দেন, আর সমানের লিস্ট অনেক বড় লম্বা। ওই লম্বা লিস্টকে আজ একটা তো কাল একটা, এমনভাবে সমানে স্থিত থেকে, মর্যাদা থেকে সময়ের গুরুত্বকে বুঝে এখন অ্যাভারিডি হও, নয়তো অন্তিম সময়ে তোমাকে অনেক পস্তাতে হবে। চতুর্দিকে আজ বাপদাদা তার পরমাত্মা ভালোবাসার পাত্র সমানের সিটে সেট হওয়া বাচ্চাদেরকে, অর্থাৎ এখানে উপস্থিত সবাইকে দেখছেন। সব বাচ্চাই তো সিটে সেট হয়ে আছে, কিন্তু কিছু কিছু বাচ্চা একাগ্র স্থিতিতে সেট হয়ে আছে, আর কিছু কিছু বাচ্চা সংকল্পে একটু একটু আপসেট আছে। হিরেতুল্য জন্ম যখন আমাদের, তো সংকল্পটাকে তো হিরেতুল্য করতে হবে। তো সংকল্পে আপসেট হলে চলবে না। বাপদাদা বর্তমান সময় অনুসারে সব বাচ্চাকে একাগ্রতার রূপে, সমানধারী স্বরূপে সদা দেখতে চান। এখন আছি তো এখন নেই, এটা নয়, সদা যাতে একাগ্রতার সমানধারী স্বরূপে যাতে আমরা সেট থাকি। বাচ্চারাও সবাই একাগ্রতার স্থিতিতে স্থিত হতে চায়। কে চায় নিজের জীবনে আমার অস্থিরতা আসুক? নিজের বিভিন্ন রকমের সমান তারা জানেও, নতুন বাচ্চা হোক কিংবা পুরানো, ভাবেও তারা, কিন্তু একাগ্রতা অস্থিরতায় পরিণত হয়ে যায়। আর একাগ্রতা যে আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়, তখন সে কথা আমরা ভুলে যাই, অস্থির হয়ে যাই, আমাদের মধ্যে দোদল্যমানতা এসে যায়। সদা একরস স্থিতি বাচ্চারা তোমাদের মধ্যে অনেক কম থাকে, অনুভব হয়, এবং এই স্থিতি তারা চেয়েও থাকে, প্রার্থনাও করে যাতে আমরা সবসময় যাতে আমাদের অনুভব হয় এবং একাগ্রতা স্থিতিতে আমরা থাকতে চাই। কিন্তু কখনো কখনো কেন হয়? তার কারণ সদা তোমাদের অ্যাটেনশনের অভাব। যদি টেনশনের আগে এ লাগিয়ে দাও,
তাহলে টেনশন থাকবে না, সেটা অ্যাটেনশন হয়ে যাবে। যদি সমানের লিস্ট বের করো তো কত বড় সেটা হয়ে যাবে, অনেক বড় লম্বা লিস্ট হয়ে যাবে। সর্বাপেক্ষা প্রথম সমান যে বাবাকে স্মরণ করে আসছো, তার ডাইরেক্ট বাচ্চা হয়েছ, নম্বর 1 সন্তান হয়েছ। তো এই নেশাকে তোমাদের আছে, ডাইরেক্ট পরমাত্মার সন্তান। আর ডাইরেক্ট পরমাত্মা এখন তোমাকে কে কোথা থেকে কোথায় আছে লুকিয়ে, সেখান থেকে খুঁজে বের করেছে। বাপদাদা কোটির মধ্য থেকে তোমাদের অর্থাৎ কিছু কিছু বাচ্চাকে কোথা থেকে বাছাই করে নিজের বানিয়েছেন, গুলদস্তা বানিয়েছেন। তো কত বড় সমান হলো না, স্বয়ং ভগবান আমাকে খুঁজে বের করেছে। তো আমার মতো ভাগ্যশালী কেই বা হতে পারে। তো সৃষ্টি রচয়িতার প্রথম রচনা যে তোমরা, হ্যাঁ, এটাও একটা বড় সমান। তো এই রচয়িতার প্রথম রচনা হলাম আমরা, এবং আমরাই গিয়ে সত্যযুগে প্রথম রাজ্যভার আমরা সামলাব। এই সমান তোমরা জানো তো না, বাপদাদা নিজের সাথে সাথে তোমরা সব বাচ্চাকে সমগ্র বিশ্বের পূর্বজও বানিয়েছেন। পূর্বজ মানে তোমাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। ঘরের অভিভাবকের যেমন বড় দায়িত্ব থাকে, তো পূর্বজ এই সারা সৃষ্টির পূর্বজ তোমরা, তো তোমাদেরও অনেক বড় দায়িত্ব রয়েছে। বিশ্বের পূর্বজ তোমরা, পূজ্য তোমরা। বাপদাদা সব বাচ্চাকে বিশ্বের আধার মূর্ত, উদাহরণ মূর্ত হিসাবে দেখছেন। হ্যাঁ, তোমরা স্টেজে দাঁড়াবে, তোমাদেরকে দেখে অনেকে নিজের দিশা বদলে নেবে, আরে আমি তো ভুল পথে চলেছি। তো এমনভাবে তোমার চেহারার মধ্যে রোহানিয়ত থাকবে। এই নেশা আছে কি যে আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, মাস্টার বিশ্ব কল্যাণকারী। কখনো কখনো একটু কম হয়ে যায়, তাই না? ভাবো সবচাইতে অমূল্য আমি, অমূল্য হীরা, অমূল্য সময়, অমূল্য সংকল্প, যা সারা কল্পে এমন মহত্বপূর্ণ সিংহাসন কারো প্রাপ্ত হয় কি? হয় না। সেই পরমাত্মা সিংহাসন, পরমাত্মার দিলরূপী সিংহাসন তোমরা প্রাপ্ত করেছ, আর সেখানে তোমরা সদাই তোমরা দুলছ। তো এর থেকে নেশা, এর থেকে খুশি, এর থেকে আনন্দ আর কি হতে পারে? সেই পরমাত্মার সিংহাসন, লাইটের মুকুট, স্মৃতির তিলক তোমরা পেয়েছ না? স্মৃতিতে আসছে তো না আমি কে? নিজেকে এইভাবে ইনভেনশন করো, আমি কে? আমি সাধারণ নই, পরমাত্মা স্বয়ং আমাকে খুঁজে বের করেছেন। আমি পরমাত্মার দিল সিংহাসনে বসাকারী, আমি সেই ভাগ্যশালী আত্মা, যেই আত্মা আমি সারা বিশ্বটাকে পরিবর্তন করে দেব। আমার সমান কি? নেশা বাড়ছে, তাই না? যত গভীরে যাবে ততই মণিমুক্ততে নিজেকে সমৃদ্ধ করতে পারবে। নেশা তো ঈশ্বরীয় নেশা তো বাড়ছে না? সমগ্র কল্পে সত্যযুগী অমূল্য সিংহাসন যতই থাকুক না কেন, কিন্তু এই সময়ে সঙ্গম যুগে পরমাত্মা হৃদয় সিংহাসন তোমরা সব বাচ্চাদেরই প্রাপ্ত হয়। বাপদাদা সদা লাস্ট নম্বর বাচ্চাদেরকেও ফরিস্তা তথা দেবতা রূপে দেখেন। কাউকে খাটো করে বাবা দেখেন না। এই মুহূর্তে ব্রাহ্মণ, ব্রাহ্মণ হতে ফরিস্তা, ফরিস্তা হতে দেবতা তোমাদের হতেই হবে। বাবা আমাদেরকে আন্ডারলাইন করাচ্ছেন, হতেই হবে, এমন আমাদেরকে কমান্ড করছেন। জানো তোমরা নিজের সমান? জানো কি? কেননা বাপদাদা জানেন যে সমান ভুলে যাওয়ার কারণেই কি এসেছে তোমাদের জীবনে? দেহভান এসেছে, দেহভান উৎপন্ন হয়েছে, হয়রানও তোমরা হয়েছ। যখন বাপদাদা দেখেন এই দেহ অভিমান, দেহবোধ আসে, তখন কতই না তোমরা হয়রানি হও। তখন তোমাদের মাথা কি করে? মাথায় চক্কর আসে, মাথা গরম হয়ে যায়। তো আরও কত কিছু শারীরিক প্রবলেম তোমাদের আছে, শারীরিক প্রেশার বেড়ে যায়, সুগার বেড়ে যায়। সবাই অনুভবিত না? সমানের মর্যাদায় থাকা আর এই মর্যাদা বজায় না রেখে দুশ্চিন্তা থাকা কত বড় তফাৎ। সমানের মর্যাদায় থাকা হলো ব্যালেন্স, পরমাত্মার দিলে থাকা। আর এই দিলে না থেকে নিজে নিজে চিন্তন করতে থাকলে আমি এটা কালকে কিভাবে করব, আমার দ্বারা করা সম্ভব হবে কি সব হবে না,
আরে এই যজ্ঞ যে পরমাত্মার যজ্ঞ, তো তুমি তো নিমিত্ত মাত্র, তুমি তো একটা খেলার পুতুল। তো দুশ্চিন্তায় থাকা মানে তোমার অনেক বড় ক্ষতি। দুটোই তোমরা জানো, এক হচ্ছে নিশ্চিন্ত বাদশাহ, আর এক হচ্ছে চিন্তার সাগরে ডুবে থাকা। বাপদাদা দেখেন যে সব বাচ্চার মধ্যে মেজরিটি বাচ্চা নলেজফুল তো ভালোই হয়েছে, কিন্তু পাওয়ারফুল, পাওয়ারে ফুল নয়, পাওয়ারফুল নয়। এই ব্যাপারে তারা পার্সেন্টেজে চলে আসে, তাদের পার্সেন্টেজ কম হয়ে আসে, শক্তি কম হয়ে যায়, পার্সেন্টেজ কম হয়ে যায়। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে নিজের সর্বভাণ্ডারের তথা মালিক বানিয়েছেন, জ্ঞানে, গুণে, শক্তিতে, সব কিছুতে। যা বাবার তা বাচ্চার। সবাইকে সর্বভাণ্ডার দিয়েছেন, কম বেশি কাউকে দেননি। কারণ বাবা কোনো বাচ্চার প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন না, কেননা তিনি সকল আত্মার পিতা। কেননা ভাণ্ডার তো অগণিত, কত নেবে তুমি? যতই লুটে পুটে নাও, তো পরমাত্মার ভাণ্ডার তো সাগর, সাগর কি কখনো ছেঁচাই করা যায়? অসীম ভাণ্ডার। সেজন্য সব বাচ্চাকে অসীম দুনিয়ার বালক তথা মালিক বানিয়েছে। বালক একদিকে, বালক একদিকে মালিক। যখন পরমাত্মার রায় নেবে তখন তুমি বালক, আর যখন বিশ্ব কল্যাণের ক্ষেত্রে যাবে, সেবার ক্ষেত্রে যাবে, তখন তুমি মালিক। আমার দায়িত্ব আছে, এই গ্রামে গিয়েছি, ওই মহল্লাতে গেছি, যে দায়িত্ব নিয়ে সেখানে সেবা করা। তো এখন নিজেকে নিজে চেক করো। অসীম দুনিয়ার বাবা সীমাবদ্ধতার দুনিয়ার বাবা নয়। এই মিউনিসিপ্যালিটির মেয়রকেও বাবা বলা হয়, গান্ধীজিকেও বাবা বলা হয়, কিন্তু তারা হলেন এই সীমাবদ্ধতার দুনিয়ার বাবা, আর তিনি হলেন গডফাদার, অসীম জগতের পিতা, অসীম দুনিয়ার বাবা, অসীম ভাণ্ডার। সুতরাং তোমাদের কাছেও অসীম ভাণ্ডার আছে কি? সদা থাকে নাকি কখনো কখনো কিছু চুরি হয়ে যায়, হারিয়ে যায়? বাবা কেন অ্যাটেনশন দেওয়াচ্ছেন? যাতে বিভ্রান্ত না হও, সমানের সিটে সেট থাকো, আপসেট হয় না। এই এতটুকু যদি তোমাদের দুর্বলতা চলে আসে, আলস্য চলে আসে, তখন মুহূর্তের মধ্যে এই জমাকৃত মূলধন সম্পদ মায়া লুট করে নিয়ে যাবে। 63 জন্ম তো আপসেট হওয়ার অনুভব নিয়েছ তো না? নিজের মনে করেছ ধন আমার, সম্পদ আমার, দেহ আমার, তো তার মধ্যে জড়তা লেগেই আছে, লেগেই ছিল। এখন আরও কি ক্লান্ত হতে চাও? 70 বছরের পূর্তি উদযাপন করছো, তাই না? 1937 সন থেকে 2006 সাল, মানে 70 বছর পূর্ণ হয়েছে। আর এখন তো চলছে 2025, তো আরও 19 বছর, তো 70 আর 19, 89 বছর। সুতরাং নিজের পরিচিতি, অর্থাৎ সমানের পরিচিতি, নিজের পরিচিতি, আমি শুধু আত্মা নই, আমার সমানের পরিচিতি, আমার নিজের মুষ্টিবদ্ধ থাকতে হবে, আমাকে জানতে হবে, বুঝতে হবে, অনুভবের দোলনায় আমাকে দলতে হবে। তো সমানে স্থিত থাকতে হবে। সময় অনুসারে এখন সদা শব্দকে, সদা, অলওয়েজ, সদা শব্দকে প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসো। শব্দকে শুধু আন্ডারলাইন করো না, বরং প্র্যাকটিক্যাল লাইফে আন্ডারলাইন করো। কারণ বাবা একটা ভালো কথা বলেছে, তো কয়েক ঘন্টা মনে রাখলে, কয়েকদিন মনে রাখলে তা নয়, এটা প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসা। এইটাই হলো বাবার জ্ঞানের বৈচিত্র্যময়তা। তাকে জীবনে, অর্থাৎ প্রতিটা শিরায় শিরায় যেন বাবার এই জ্ঞান, অর্থাৎ বাবার যে শক্তি, তা যেন রক্তের মতো বইতে থাকে। থাকতে হবে, থাকবো, করছি, করে নেব, এসব অসীম দুনিয়ার বালক আর মালিকের কথা নয়। এটা তোমাদের মুখে শোভা পায় না। এখন তো প্রত্যেকের হৃদয় থেকে এই অনহদ শব্দ বের হওয়া উচিত, যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, পানা সাতো পা লিয়া और क्या चाहिए। তো এই অসীম ভাণ্ডার পাচ্ছি। এই অসীম দুনিয়ার বাবার বাচ্চারা বলতে পারে না পেয়ে গেছি আর পাচ্ছি, তার মধ্যে পার্থক্য আছে কি? নেই? অবশ্যই আছে। ইতিপূর্বেই পেয়ে গেছি, যখন বাপ দাদাকে পেয়ে গেছো, তোমরা বলে দিয়েছো আমার বাবা,
মেনে নিয়েছ, জেনে নিয়েছ, স্বীকৃত হয়েছে। তোমরা স্বীকার করে নিয়েছ যে আমাদের লৌকিক বাবা, অলৌকিক বাবা, আর ইনি হচ্ছেন পারলৌকিক বাবা। সুতরাং এই অনহদ শব্দ পেয়ে গেছো তো না? কেননা বাপদাদা জানেন যে সময় কখনো কখনো হওয়ার কারণে সময়ের মহত্বকে বাচ্চারা স্মৃতিতে কম রাখে। সময়ের মহত্ব মানে মহত্ব। আজকে গুরুত্ব দিলাম, কালকে গুরুত্ব নয়, সেটা কোনো ব্রাহ্মণ জীবনের ডায়লগ নয়, ব্রাহ্মণ জীবনের বক্তব্য নয়। এক স্বয়ংয়ের সমান, আর এক হলো সময়ের মহত্ব। নিজের সমান, আর এই সময় যে অন্তিম সময়, অন্তিমেরও অন্তিম সময় চলছে, তার মহত্ব দেওয়া। তোমরা সাধারণত নও, তোমরা পূর্বজ, বিশ্ব কল্যাণকারী। তোমাদের প্রত্যেকের পেছনে বিশ্বের আত্মাদের আধার রয়েছে। তোমরা তাদের কান্না বন্ধ করতে হবে। এ চকলেট দিয়ে নয়, শক্তি দিয়ে, গুণ দিয়ে, জ্ঞান দিয়ে। বাচ্চারা অনেক সময় কি করে, আর এখন ভক্তিতে যারা আছে চিৎকার করছে, গান করছে, নাচানাচি করছে, তো এটাও তো তাদের একটা কান্না। তো যদি ভাবো তোমরা অস্থিরতার মধ্যে থাকবে, তো বিশ্বের আত্মাদের কী অবস্থা হবে বলো? তোমরা পূর্বজ আত্মা, তোমরা ভগবান তোমাদেরকে নির্বাচন করেছে এবং বিশ্ব কল্যাণের দায়িত্ব দিয়েছে, আর তোমাদের মধ্যে যদি এই হালচাল থাকে, তাদের অবস্থা কী হবে? তাদেরকে কে উদ্ধার করবে? এমন ভেবো না যাদের মহারথী বলা হয়ে থাকে তাদের পেছনে বিশ্বের আধার আছে। না, মহারথী তো কয়েকজন, আর মহারথী তুমিই বা না কেন? তোমাকেও তো তুমি মহারথী বলতে পারো। যারা এসেছে তাদের মধ্যে নতুন নতুন এসেছে, কেননা আজ অনেক নতুন বাচ্চা এসেছে। নতুনরা যারা হৃদয় থেকে মেনেছে আমার বাবা, মেনে নিয়েছ তো? তোমরা যারা নতুন নতুন এসেছো তারা স্বীকৃত হয়েছ, নাকি আরও কিছু চক্কর লাগালে পরে তোমাদের নিশ্চয় বুদ্ধি হবে? কি মনে করো? যারা এটা জানে শুধু তারা নয়, বরং যারা স্বীকৃত হয়েছ আমার বাবা বলো, তারা হাত তোলো। বাবা প্র্যাকটিক্যাল প্রুফ চাইছে যে আমার বাবা, তোমার বাবা নয়, এই অঞ্চলে তাদের বাবা নয়, ব্রহ্মাকুমারীজের বাবা নয়, আমারও বাবা। তো লম্বা করে হাত তোলো। নতুন নতুন যারা তারা হাত তুলেছে। পুরানো যারা, তারা তো নিশ্চিতেই এ ব্যাপারে যে আমি তো বাবার হয়েই গেছি। ধনও তোমার, মনও তোমার, আর এই তনও তোমার। যারা হৃদয় থেকে স্বীকার করে নিয়েছ আমার বাবা, এবং বাবাও স্বীকার করেছেন আমার বাচ্চা, তো তারা সবাই কি তোমরা দায়িত্বশীল, এ বিশ্বের কল্যাণকারী। কেন? সময়কাল থেকে তোমরা বলছো আমি ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী। তো ব্রহ্মাকুমার কুমারী নাকি শিবকুমার শিবকুমারী, নাকি তোমরা উভয়ই? একদিকে যে ব্রহ্মার মুখবংশাবলী ব্রাহ্মণ হওয়াতে তোমরা ব্রহ্মাকুমার কুমারী, আর পরমধাম থেকে তোমরা এসেছো, তোমরা শিবকুমারী আত্মা। তো এজন্য তোমাদের অনেক বড় দায়িত্ব। তাহলে তো বেঁধেই গেছো এই দুই দিকে। তো একদিকে ব্রহ্মা বাবার দ্বারা, একদিকে শিব বাবার দ্বারা তোমরা বাধা পড়ে গেছো। যাবে কোথায়? পালানোর জায়গা নেই, এখানে চালাকি করার জায়গা নেই। দায়িত্বের মুকুট তোমাদের কাছে আছে, দায়িত্বের মুকুট জিম্মেবারি। এমন নয় পিছনে ফিরে দেখবে যে আমি নয়তো এরা করে নেবে, না, এটা দায়িত্ববান বাচ্চার লক্ষণ নয়। তোমাদের এটা আছে, তাই আছে তো না? তোমরা পাণ্ডবরা বলো, তোমাদের কাছে দায়িত্বের মুকুট রয়েছে। ভারী লাগছে না তো? হালকা তো না? কারণ দায়িত্বের মুকুট এটা অতীব হালকা, লাইট। আর তুমি নিজেও লাইট, আর দায়িত্ব লাইট, পবিত্রতাও লাইট। তো সেটা হয়ই কিন্তু লাইটের। দায়িত্ব মানে কি? একটা লাইট। ভগবান আমাকে দায়িত্ব দিয়েছেন, এটা কোনো মাথায় টুকরি তুলে দেননি। তুমি এই সংসারের দায়িত্ব নিয়েছো মানে এটা টুকরি। তো লাইট কত হালকা হয়, তার অনুভব আছে তো না? তো সময়েরও মহত্ব, অ্যাটেনশন রাখো। জিজ্ঞাসা করে সময় আসবে না। অনেক বাচ্চা এখনও বলে, ভাবে কিছুটা অনুমন্ত থাকা দরকার, সেইভাবে পুরুষার্থ করব।
বাবাকে জিজ্ঞাসা করে, বাবা ধরো আনুমানিক 20 বছর আছে, 10 বছর আছে, এটা জানা গেল, কিন্তু বাপদাদা বলেন সময়ের ফাইনাল বিনাশ তো ছেড়ে দাও। সময় তোমার রচনা, তোমাদের নিজের শরীরের বিনাশ জানা আছে? তুমি বলতে পারো, বা কোনো বিদ্বান পণ্ডিত বলতে পারবে তোমাকে তোমার হস্তরেখা দেখে, তোমার কুষ্ঠিকুণ্ডলী দেখে যে তুমি এতদিন দুনিয়াতে আছো? সময়ের উপর কোনো ভরসা নেই। কেউ কি আছে যে জানে আমি অমুক তারিখে শরীর ছাড়ব? তাহলে তো ভগবানের কোনো প্রয়োজন নেই, ড্রামার কোনো প্রয়োজন নেই। আর আজকাল তো ব্রাহ্মণদের শরীর ছেড়ে দেওয়ার জন্য তোমরা ভোগ লাগাও, অনেক ভোগ লাগাও। মধুবনে যাও তো সেখানে গিয়ে তো অগ্রিম শ্রাদ্ধ করে তোমরা আসো। কারো হয়তো ছেলে নেই, কারো হয়তো ভরসা নেই যে আমি এই শরীর আমার মারা গেলে আমার শ্রাদ্ধ ঠিকভাবে হবে কি হবে না। তার জন্য তোমরা মধুবন যাও, কিছু খরচা দিয়ে সেখানে একদম বিধিসম্মতভাবে স্বয়ং ভগবানের ঘরে শ্রাদ্ধ করে আসো, একেবারে হাইয়েস্ট পজিশন। সেজন্য সময়ের মহত্বকে জানো, সময়ের উপর ঠেকা দিয়ে রেখো না আরও 20 বছর আছে, 10 বছর আছে। তো এটা একটা ছোট্ট যোগ, সঙ্গম যোগ, আয়ুতে ছোট কিন্তু সর্বাধিক বড় প্রাপ্তির যোগ। যোগ ছোট হলেও তো প্রাপ্তি কিন্তু তার অনেক বিশাল, গণনা করতে পারবে না। সর্বাধিক বড় হতে বড় বাবা এই ছোট যুগে আসেন, অন্য সব বড় যুগে আসেন না। সত্যযুগ ত্রেতার সঙ্গমে আসেন না, ত্রেতা দ্বাপরের সঙ্গমে আসেন না। এটাই ছোট যুগ, যে সময় সমগ্র কল্পের প্রাপ্তির বীজ বপন করার সময়। সমগ্র কল্প আমি 60, 70, 80 জন্ম, বাবা তো বলে 21 জন্ম। বাবা অনেকবার মুরলীতে বলে তোমার 50, 60 জন্মের থেকেও বেশি জন্ম তোমার সুখের জন্ম, দুঃখ কিন্তু তোমার খুব কম, কারণ তুমি প্রথম থেকে জন্ম নিতে নিতে এসেছো। তো সুতরাং তার জন্য তো বীজ সেভাবে বপন করতে হবে না। আমার যদি 60, 70 জীবনের সুখ শান্তি চাই, তাহলে এখন এই সঙ্গম যুগে, ছোট্ট যুগে তন মন ধন দিয়ে কতটা বীজ বপন করতে হবে। হয় বিশ্বের রাজ্য প্রাপ্ত করো কিংবা পূজ্য হও, অপশান বাবা দুটো দিয়েছে। সমগ্র কল্পের বীজ বপনের সময় এটা, তো ডবল ফল প্রাপ্ত করার সময় এটা। ভক্তির ফলও এখন প্রাপ্ত হয়। 2500 বৎসর ভক্তি করেছ, তো তার ফল এখন জ্ঞান, এবং প্রত্যক্ষ ফলও এখন প্রাপ্ত হয়। এই মুহূর্তে তোমরা কিছু করলে তৎক্ষণাৎ তার প্রত্যক্ষ ফল লাভ করো, এবং ভবিষ্যতও তৈরি হয়। সমগ্র কল্প দেখো, এরকম কোনো যুগ কি আছে যে এই ছোট্ট একটা জীবনে অনেক জীবনের ভাগ্য রচনা করলে? দেখো, চিন্তা করো, ভাবো, গভীরে চলে যাও। কেননা এই সময় বাবা সব বাচ্চার হাতে সর্বাধিক বড় উপহার দিয়েছেন। নিজেদের উপহার মনে আছে তো না? মনে আছে তোমাদের? কি উপহার বাবা হাতে করে কি এনেছেন? স্বর্গরাজত্বের ভাগ্য। বিদেশে বাবা গেলে দেশে ছেলে আছে, ঘরে ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতনি আছে, তাদের জন্য কি নিয়ে আসেন? খেলনা নিয়ে আসেন, উপহার নিয়ে আসেন, চকলেট নিয়ে আসেন। তো ভগবান পরমধাম থেকে আসবেন, খালি হাতে আসবেন? নতুন দুনিয়ার স্বর্গের গিফট তো সব বাচ্চার হাতে দিয়েছেন। এত বড় গিফট কেউ দেয় না এবং কখনো দিতে পারে না। এটা এখনের প্রাপ্তি। এই সময় তোমরা মাস্টার সর্বশক্তিমান হয়ে ওঠো। অন্য কোনো যুগে সর্বশক্তিমানের পদ তোমাদের প্রাপ্ত হয় না। সুতরাং নিজের সমানেও একাগ্র থাকো। নিজের সমানে তুমি যখন অমনোযোগী হবে, তখন দেখবে সময় কোথা দিয়ে চলে যাবে। আর সময়ের মহত্বকে জানো, সমানের মহত্বকে জানো, সময়ের মহত্বকে জানো। অ্যাটেনশান দাও। স্বয়ং আর সময়, স্বয়ং আর সময়, স্বয়ংয়ের সমান আছে আর সময়ের মহত্ব আছে, এ কথা ভুলে চলবেন না। সাবধান হয়ে যাও। তো অসাবধান হয়েও না। 70 বছর পার হয়ে গেছে। 1937 থেকে 2006 সাল, 70 বছর পার হয়ে গেছে। এখন যদি অসাবধান হও, তবে তা তোমাদের অনেক কিছু প্রাপ্তি কম করে দেবে। কেননা তোমরা যত এগোবে ততই এক গরিমসি ভাব আসবে।
আমি খুব ভালোভাবে এগিয়ে যাব, পৌঁছে যাব, দেখব আমি পিছনে থাকবো না, আমি দৌড়ে চলেই যাব, স্পিড বাড়িয়ে দেব, তো হয়ে যাবে। তো এই হলো দীর্ঘসূত্রিতা, রয়্যাল আলস্য। যে বাচ্চারা দীর্ঘমেয়াদী শুধু করব, ভাবব, দেখে নেব, করে নেব, হয়ে যাবে, তো এগুলা হলো রয়্যাল আলস্য। আলস্য তো ভালো, কিন্তু রয়্যাল আলস্য অনেক বেশি খারাপ। তো অসাবধানতা আর আলস্য, তো কখন শব্দ হলো আলস্য, এখন শব্দ হলো তাৎক্ষণিক দান মহাপুণ্য। তো বাবা বলছে কি, তো একই শব্দ, তো কখনো করে নেব, এটা হলো আলস্য ভাব, আর না এখন আমাকে করতে হবে, এটা হলো তুরন্ত দান মহাপুণ্য। এখন এই সময় রাত 10টা বাজে, 12টা বাজে, এই সময় চলে গেলে আর আসবে না। কালকে এই সুযোগ, এই সময় নাও থাকতে পারে। তো এখন আজ প্রথম টার্ন তো না, তো বাপদাদা অ্যাটেনশন টানছেন। এই সিজনে না সমান থেকে নামবে, না সময়ের মহত্বকে ভুলবে। অ্যালার্ট, হুঁশিয়ার, খবরদার, দুর্গমগিরি কান্তারো মরো দুস্তরো পারাবার। বাবা অ্যালার্ট করে দিচ্ছেন, অনেক বড় দায়িত্ব নিয়ে তোমার এই নৌকোকে পার করতে হবে, এই পার থেকে ওই পার। তোমরা প্রিয় বাচ্চা তো না, যার প্রতি ভালোবাসা থাকে তার সামান্যতম দুর্বলতা, খামতি কেউ পছন্দ করে না। বাবা তোমাদেরকে ভালোবাসে, আর তোমাদের যদি দুর্বলতা থাকে, তোমাদের যদি কোনো রকম কমি বেশি থাকে, সেটা বাবার ভালো লাগবে না। তোমাদের বলা হয়েছিল না যে বাপদাদা যদি লাস্ট বাচ্চাও থাকে তো তার প্রতি অতীব ভালোবাসা আছে। তো বাচ্চা তো না, ফেলে তো দিতে পারে না। বাবা আমাদেরকে কখনো ফেলে দিতে পারে না। লাস্ট বাচ্চা, তাকেও বাবা ইমপ্রেশন দিয়ে, বিভিন্ন শক্তিশালী বল দিয়ে বাবা তাদেরকে অনেক উজ্জীবিত করেন। তো এখন এই চলতি সিজন যদিও ইন্ডিয়ানদের, কিন্তু ডবল বিদেশিও কিন্তু কম নয়। বাপদাদা দেখেছেন, তো কোনো টার্ন এমন হয় না যে টার্নে ডবল বিদেশি আসেন না। এটা একটা চমৎকার, বাবার ঘরের রৌনক। তো এখন হাত ওঠাও, তো ডবল বিদেশি কত সংখ্যক তোমরা এসেছো, দেখো কত রয়েছে। দেখো ইন্ডিয়ানদেরকে বলছে, দেখো কত দূর থেকে তারা এসেছে, কত খরচা করে এসেছে। তো স্পেশাল সিজন চলে গেছে তার আগের টার্নে, তবু দেখো তারা কত আছে, কত সংখ্যায় এসেছে। অভিনন্দন, পদার্পণ করেছো বাবার ঘরে, অনেক অনেক অভিনন্দন। তো শুনেছো এখন কি করতে হবে, এই সিজনে কি করতে হবে, সেই হোমওয়ার্ক তো বাবা তো দিয়ে দিয়েছেন। নিজেকে রিয়েলাইজ করো, নিজেকেই করো, অন্যকে নয়। তো এবং রিয়েল গোল্ড হও, অর্থাৎ যাতে যে কোনো সময় ফ্লেক্সিবল হতে পারো। কারণ কাঠের টুকরা সে ফ্লেক্সিবল হবে না, আর সোনার বাট, তাকে যেমনি তুমি খাঁটি সোনা হলে তো যেমনভাবে তাকে বাক করবে সেভাবে সে বাক হয়ে যাবে। তো তুমি রিয়েল গোল্ড হবে। কেননা বাপদাদা মনে করেন যে বলছে আমার বাবা, তো সে যেন বাবার সাথে যায়। কত বড় বাবার সংকল্প, যে একবারের জন্য বলছে আমার বাবা, আর বাবা চাইছে সে যাতে আমার সাথে যায়। বরযাত্রী হয়ে যেও না, শ্রীমতের সাথে বাপদাদার হাত ধরে চলো। তারপর ব্রহ্মা বাবার সাথে প্রথম রাজ্যে আসবে, 1-1-1-এ আসবে। মজা তো প্রথম ও নতুন ঘরে হয়, তাই না? 1 মাস পরেই বলা হয় 1 মাসের পুরানো ঘর। প্রথম দিন কত চাকচমক ছিল, নতুন ঘর, নতুন দুনিয়ায়, নতুন আচার আচরণ, নতুন রীতি রেওয়াজ, আর ব্রহ্মা বাবার সাথে রাজ্যে আসা, তা কত শিহরণ তোমাদের দেওয়া উচিত, তাই না? সবাই বলে তো না, ব্রহ্মা বাবার প্রতি আমাদের গভীর ভালোবাসা আছে। তাহলে ভালোবাসার লক্ষণ কি? সাথে থাকা, সাথে চলা, আর সাথে যাওয়া। তো যেমন ব্রহ্মা বাবার সঙ্গে ভক্তি করেছ, তো ব্রহ্মা বাবার সঙ্গে পুরুষার্থ করেছ, আর ব্রহ্মা বাবা এখনও সূক্ষ্মবতনে অপেক্ষা করছে।
আর যখন তোমরা তৈরি হবে তো ব্রহ্মা বাবা আর তোমরাও একসাথে যাবে ঘরে। পরমধামের দরজা খুলবে, তোমরা যাবে, আবার সঙ্গে সঙ্গে ব্রহ্মা বাবার সঙ্গে আবার নতুন দুনিয়া চলে আসবে। তো চোখের মধ্যে ভাসছে কি সেই চিত্র? তো এটা হলো ভালোবাসার প্রমাণ। ব্রহ্মা বাবাকে যদি ভালোবেসে থাকো তো পছন্দ, সাথে 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 থাকা, সাথে চলা, সাথে যাওয়া পছন্দ হয় তোমাদের? হয় পছন্দ? তো যে জিনিস পছন্দ হয় তাকে ছেড়ে দেওয়া যায় কি? তো তোমরাও বা ছাড়বে কেন? তাই তো সব বাচ্চার প্রতি বাবার প্রেমের পালন বা দায়বদ্ধতা এটাই যে তোমরা তার সাথে যাও, পিছনে পিছনে নয়, বরযাত্রী হয়ে নয়। শিবের বরাত দেখায়, কারো পা নেই, কারো হাত নেই, কারো চোখ নেই, তো খোরা, তো বিকলাঙ্গ, তো এমন তোমরা হবে না, তোমরা সাথে সাথে যাবে। যদি কিছু থেকে যায়, তারপরেও বাবা বলছেন, মার্জিন বলছেন, যদি কিছু থেকে যায় বাবার সঙ্গে সঙ্গে না যায়, পিছিয়ে পিছিয়ে আসে, তবে ধর্মরাজের দ্বারা সাজা খাওয়ার জন্য তোমাদেরকে থামতে হবে। অনেক বড় অনুভব, অনেক বড় তোমাদের সেখানে দণ্ড খেতে হবে। হাতে হাত থাকবে না, তখন পেছনে পেছনে আসবে, মানে কি কোনো লিঙ্ক নেই। মজা কিসে আছে? সাথে আছে, সাথে আছে তো না। সুতরাং তোমরা প্রতিজ্ঞা পাক্কা করো তো, পাক্কা প্রতিজ্ঞা সাথে যাওয়ার নাকি পিছনে পিছনে যাওয়ার। দেখো তোমরা তো হাত ওটাও খুব ভালো, বাবাও খুশি হয়, এবং ক্যামেরা দিয়ে তা রেকর্ড করা হয়, আজীবন সেটা থাকে, মানে বিনাশের আগ দিন পর্যন্ত সেটা থাকবে। তো হাত দেখো, হাত দেখে ব্রহ্মা বাবা বাপদাদা তো খুশি হন, কিন্তু শ্রীমতের হাত তুলতে হবে। বাবা এই স্থূল হাত বলছে না, শ্রীমতের হাত। পণ্ডিত হয়েও না, অন্যকে পরামর্শ দেবে আর তুমি নিজে পালন করবে না। শিব বাবার তো হাত থাকবে না, ব্রহ্মা বাবার আত্মারও হাত থাকবে না, তোমাদের এই স্থূল হাত থাকবে না, শ্রীমতের হাত। শ্রীমতের হাত ধরে সাথে সাথে চলতে হবে। অনেক বিষয়, কঠিন বিষয় বাবা বলছে, গুরুত্বপূর্ণ বিষয় বলছে, যে বাবা একরের যে আমাদের শ্রীমত দেখিয়েছেন, সেই শ্রীমতে চলা, এই মন বুদ্ধির খেলা সাধারণ কথা নয়। তো চলবে তো না? কাঁধ তো নাড়াও, কাঁধ হিলিয়ে দেখাও। আচ্ছা, হাত নাড়াচ্ছ, ঠিক আছে। বাপদাদা এটাই চান, একটা বাচ্চাও যেন পিছনে না থাকে, সবাই যাতে সাথে সাথে যায়, এবারই থাকতে হবে। আচ্ছা, এখন বাপদাদা চতুর্দিকে বাচ্চাদের রেজিস্টার দেখতে থাকবেন। প্রতিজ্ঞা করেছো, সেটা পালন করেছো, অর্থাৎ লাভ করেছো। শুধু প্রতিজ্ঞা করো না, লাভও উঠাও। প্রতিজ্ঞা মানে কি? ফাইল একের পর এক জমা হবে, আর লাভ ওঠাও মানে তোমার প্রত্যক্ষ জীবন। আচ্ছা, এখন সবাই দৃঢ় সংকল্প করবে কি? দৃঢ় সংকল্পের স্থিতিতে স্থিত হয়ে বসো। করতেই হবে, যেতেই হবে, সাথে যেতে হবে, পিছনে পিছনে নয়। এখন এই দৃঢ় সংকল্প নিজের প্রতি করো, তবে এটা তোমার নিজের প্রতি নিজের কৃপা। অন্যের কল্যাণ করলে সেটা আলাদা কথা, কিন্তু নিজের কল্যাণ তো আগে করো। এই স্থিতিতে বসে যাও। তো বউ অর্থাৎ ভবিষ্যৎ সূচক করো না, কি হবে, পারবো কি পারবো না, করতেই হবে। এখন কী করতে হবে এটাই ভাবো। বাবা যা বলছেন তাই। আচ্ছা, চারিদিকের ডবল সেবাদারি বাচ্চাদের, চারিদিকের সদা একাগ্রতার সমানের সিটি সেট থাকা বাচ্চাদের, বাপদাদার মস্তক মণিদের, চতুর্দিকে যারা সময়ের গুরুত্ব জেনে তীব্র পুরুষার্থ প্রমাণ দেয় এমন যোগ্য বাচ্চাদের, চতুর্দিকের যারা উৎসাহ উদ্দীপনার পাখার দ্বারা সদা উড়ে এবং অন্যদের উড়ায় এমন ডবল লাইট ফরিস্তা বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। তো এই রূপ তো বাবাও আমাদেরকে এমন স্থিতিতে নিয়ে যাওয়ার জন্য বাপদাদাদেরকেও বাচ্চাদের তরফ থেকে জানাই তো স্মরণের তো স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। দাদিদের প্রতি বাবা কিছু বলছেন। সবাই তোমরা সাথ দিতে দিতে এগিয়ে চলেছ তো না? এটাই বাপদাদা খুশি হন। প্রত্যেকে নিজের বিশেষত্বের
আঙ্গুল লাগিয়েছ, বিশেষত্বের আঙ্গুল দাদিজের প্রতি। তো আদিরত্ন দেখে সবাই খুশি হয়তো না? তোমরা আদি থেকে 14 বছর তপস্যা করেছ, কিছু না জেনে না বুঝেই নিশ্চয়ের হাত পাক্কা করে রেখেছ, আদি থেকে শুরু করে সেবাতে নিজের হাড্ডি লাগিয়েছ, অস্থি লাগিয়েছ, তো সেবা করেছ, খুব ভালো। দেখো যা কিছুই তো হোক না কেন, একটা বিষয় দেখো, হয় বেডে রয়েছ, বিছানায় রয়েছ, হাসপাতালে রয়েছ, অথবা যেখানে তোমরা থাকো, কিন্তু বাবাকে তোমরা ভুলে যাও না। এই যে তোমাদের বিশেষতা, তো এই বিশেষতার জন্যই তোমরা দাদি, আর তোমাদের সারা বিশ্ববাসী তোমাদেরকে তো ভোলে না। তোমাদেরকে একটু বয়সের ভারে তোমাদের শরীর দুর্বল হতেই পারে, হসপিটালের বেডে নতুবা পার্সোনাল কামরাতে তোমরা শুয়ে থাকতেই পারো, কিন্তু তোমরা বাবাকে ভুলে যাও না। বাবা তোমার হৃদয়ে সমাহিত হয়ে আছেন, এরকম তো না? দেখো কত সুন্দর মিষ্টি মিষ্টি করে হাসছে দাদি। বয়সে তুমি বৃদ্ধ হয়েছ, আর আর তো ধর্মরাজপুরী থেকে টাটা করে যাওয়ার সময়, তো যাওয়ার সময় টাটা করবে না? সাজা খাওয়ার নেই কিন্তু তোমাদের, সাজা কিন্তু সব এখানে কমপ্লিট করেছে শরীর দ্বারা আর যোগবলের দ্বারা। ধর্মরাজকেও তোমাদেরকে দেখে মাথা নোয়াবে, অভিবাদন জানাতে হবে তো না? তো টাটা করতে হবে, সেজন্য এখানে বাবার স্মরণে অল্প বিস্তর হিসেব পুরো করছো। কারো তো কী অসুখ, কারো তো কী অসুখ, কেউ বিছানায় পড়েছে, কেউ হাসপাতালে রয়েছে। কষ্ট নেই, রোগ যদি বা আছে, কিন্তু দুঃখের লেশ মাত্র নেই। কত উচিত স্থিতি, কষ্ট নেই, বা দুঃখের লেশ মাত্র নেই, শরীরটা বিছানায় পড়ে আছে বাস। তো বড় দাদির প্রতি তো পরদাদি, ইনি খুবই মিষ্টি মিষ্টি হাসছে, সবাইকে দৃষ্টি দাও। আচ্ছা, আজকের বরদান, বাহ্যমুখী চাতুর্য থেকে মুক্ত হয়ে বাবার পছন্দের প্রকৃত সৌদাগর ভব। প্রকৃত সৌদাগর মানে কি? এখানে কেনা বেচা। বাবা তোমাদের থেকে পুরাতন জিনিস নিচ্ছে আর নতুন দিচ্ছে তোমাদেরকে, তো এমন সৌদাগর কি করে হবে? তো এমন সৌদাগর হতে গেলে তো বাহ্যমুখী চাতুর্যতা আছে না, চালাকি করা, কাউকে ঠকিয়ে আসা, কারোর সঙ্গে মিথ্যা বলা, তার থেকে মুক্ত হয়ে বাবার পছন্দের হয়ে যাও। বাবা চালাকি পছন্দ করে না, কাউকে দুঃখ দেওয়া পছন্দ করে না, কাউকে ধোকা দেওয়া পছন্দ করে না, কাউকে মিথ্যা কথা বলা পছন্দ করে না। তো এমন বাবার পছন্দর হয়ে যাও। তো দুনিয়ার বাহ্যমুখী চাতুর্য বাপদাদার পছন্দ নয়। বলা হয়ে থাকে ভোলানাথ ভগবান, তিনি তোমাদের তো মূল্যহীন বস্তু খরিদ করতে এসেছেন, বহুমূল্য রত্নের জিনিস দিয়ে। বিচক্ষণ পরমাত্মার, অর্থাৎ তিনি চতুর সুজান, ভোলা বাচ্চাই পছন্দ। যে বাচ্চা সরল স্বভাবের হবে, ভোলাবালা হবে, তো কোনো প্যাচ থাকবে না তার মধ্যে। পরমাত্মার ডাইরেক্টরিতে ভোলা বাচ্চারাই বিশেষ ভিআইপি, যার মধ্যে দুনিয়ার লোকের চোখ যায়, ভিআইপির দিকে চোখ যায়, ভিভিভিআইপির দিকে চোখ যায়। তো তারা জানে না, তারা ভিআইপি জানে প্রধানমন্ত্রীকে, ভিআইপি জানে তো মুখ্যমন্ত্রীকে। তো তোমরা যে ভিআইপি, তারা কিন্তু এই কথা জানে না। তারাই বাবার সঙ্গে সৌদা করে তো পরমাত্মা নয়নের নক্ষত্র হয়ে গেছে। আর পরমাত্মা বলছে আমি তোমাকে তো চোখের মণিতে বসিয়ে নিয়ে যাব, কারণ আমার সঙ্গে তো ব্রহ্মা বাবা আছে না, তো ব্রহ্মা বাবার চোখের মণি মানে তো আমারই চোখের মণি। তো ভোলা বাচ্চারাই হৃদয় থেকে বলে আমার বাবা। 1 সেকেন্ডের এই বোল দ্বারা অগণিত ভাণ্ডারের সৌদা করে প্রকৃত সৌদাগর হয়ে গেছে। বিষয় কিন্তু 1 সেকেন্ডের। আজকের স্লোগান, সকলের স্নেহ প্রাপ্ত করতে চাইলে মুখ থেকে সদা মধুর বোল বলো। মধুর বোল, মিষ্টি বোল, যে সকলের পছন্দ হয়, ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত। কাউকে কমান্ড করবে না, অর্ডার করবে না, মিষ্টি ভাষায় কথা বলো। তো আজকের অব্যক্ত ইশারা, সহজ যোগী হতে গেলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। যারা সদা বাবার স্মরণে লাভলীন, অর্থাৎ তারা বাবার স্মরণে সমাহিত হয়ে আছে, ডুব দিয়ে আছে, এমন আত্মাদের নয়নে আর মুখের প্রতিটা বলে বাবা সমাহিত
থাকার কারণে শক্তি স্বরূপের পরিবর্তে সর্বশক্তিমান নজরে আসবে। তুমি কারোর সঙ্গে কথা বলছো তো তোমাকে ব্যক্তিরূপে দেখছে, কিন্তু তার অনুভব হচ্ছে পরমাত্মার শীতলতা আমি প্রাপ্ত করছি, পরমাত্মার প্রেম আমি অনুভব করছি। তো এটাই হলো প্রত্যক্ষতা। যেমন আদি স্থাপনে ব্রহ্মারূপে সদা সর্বদা কৃষ্ণ প্রতীয়মান হতো। ব্রহ্মা বাবা গোবর ঘাটছেন, কিন্তু আগন্তুক যে এসেছেন তিনি দেখছেন শ্রীকৃষ্ণকে, তিনি দেখছেন বিষ্ণুকে। তো সেরকম তোমরা সব বাচ্চার দ্বারা সর্বশক্তিমান যেন প্রতীয়মান হয়। সূচনা, আজকে মাসের তৃতীয় রবিবার সকল ভাই বোন মিলে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ যোগ অভ্যাসের সময় নিজের পূর্বজ ভাবের সমানে স্থিত হয়। আমি পূর্বজ আত্মা স্থিত হয়ে কল্পবৃক্ষের মূলে বসে সম্পূর্ণ বৃক্ষকে শক্তিশালী যোগের দান দিতে দিতে নিজের বংশাবলীকে দিব্য পালনা করো। এখন কেউ কেমন হয়ে গেছে, কে কেমন হয়ে গেছে। তো মূলে বসে যখন জল দেবে, পালনা দেবে, সারা বৃক্ষের টালটালিতে তো যাবেই, পাতা পাতায় যাবে, শিরায় শিরায় যাবে। এই সেবা এখন করো। আজকের সমান আমি প্রকৃত সৌদাগর আত্মা। বাবাকে পুরাতন দিয়ে বাবার থেকে নতুন নেব, তার জন্য বাবা চাইছে বাইরের চালাকি, যেমন বাইরে করো, কাউকে ঠকাও, কারোর সঙ্গে মিথ্যা কথা বলো, প্রবঞ্চনা করো, তো এগুলো বাবার পছন্দ নয়। বাবার পছন্দের হও, তবেই বাবার সঙ্গে সৌদা করতে পারবে। বাবা খারাপ জিনিস নেবে, ভালো জিনিস দিয়ে দেবে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।